এই হচ্ছে সব ভাই ব্রাদার গুলো। ও বড় ভাই, কি অবস্থা? কাকা, ঈদ মোবারক। ইসরে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যাইতেছে। ঈদ মোবারক। কি অবস্থা? এই তো হাই হাই, কি রে? এখনো মানুষ বক্স বাজায়। ওরে ভাই, অটো ভাড়া। এই যে এই জিনিসগুলো এখন না, এই দুইটা জিনিস দেখে মনে হলো যে না ঈদ। শিবরামপুর বাজারের এই শেখ সাদ ফিলিং স্টেশনে চলে আসলাম তেলের খোঁজ নিতে। দেখি যে আসলে এখানে কি অবস্থা। তো জ্যাম তো বেশি নাই, বাট অকটেন পাওয়া যায় কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। Hey everyone, this is your host Shami Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর ফার্স্ট অফ অল সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। অ্যান্ড রাইট নাও আজকে ঈদের দিন, ঘড়িতে সময় হচ্ছে 12:10। তো এখনও আকাশটা কিন্তু প্রচুর মেঘলা হয়ে রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে হালকা। আর ঈদের নামাজের সময় তো ভালোই পড়ছে, মানে বড় বড় গুড়ি বৃষ্টি হয়েছে। মানে এতদিন রোদ, আর আজকে ঈদের দিন আইসে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে ভাই কি করলো এই জায়গা? আমরা তো রানিং থাকলেই ছিল, আর বৃষ্টি নামে রোড ঘাটের অবস্থা একেবারেই খারাপ। আর দুইটা বাইক নিয়ে আমরা বেরোইছি, মানে ঈদের দিন, বাট ঈদ ফিল হইতেছে না তেমন। জাস্ট এমনি দিনের মতোই, মানে এই 30 দিন রোজার মতোই নর্মালি লাগতেছে সব কিছু। পাশ দিয়ে এসএফ গেল সেম টু সেম। বৃষ্টিতে রোডঘাটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে গাড়ি জোরে রাইড করাই যাইতেছে না। হুটহাট গাড়ি চলে আসতেছে যেখানে সেখানে কাদা দিয়ে ভরা। আর সবচাইতে বড় যে প্যারার বিষয়টা হচ্ছে যে বাইকের ফিউল কম, এক দাগে আইসা পড়ছে। আর একটু ভয়ে আছি যে কিভাবে রাইড করব, কত দূর, মানে বেশিক্ষণ রাইড করা যাবে না। আরও একটা প্যারাই পড়ছি, দুইটা গাড়ির এখনো পিছনে মারগাট ইনস্টল করিনি। হুট করে এই বৃষ্টি আইছে তো রোডঘাট সব কাদা হয়ে রয়েছে, মানে এই জন্যে বাইকটা রাইড করতে যায় একটু প্যারাই পড়তে হইতেছে, সোলো করতে হইতেছে, না হয় পিছনের পিলিয়ন পরে কাদা দিয়ে মাখাই যাবে আর কি। আর ঈদের নতুন ড্রেসটা নষ্ট হয়ে যাবে। আর একটা কথা আছে, এখনো মানুষ বক্স বাজায়। ওরে ভাই, অটো ভাড়া। এই যে এই জিনিসগুলো এখন না, এই দুইটা জিনিস দেখে মনে হলো যে না ঈদ। মানে ঈদের দিনটা এমন ট্রাক ভরিয়ে বক্স নিয়ে মানুষজন, মানে কিছু আমাদের স্মার্ট ভাইরা যদি নাচানাচি না করে তাহলে মনে হয় না ঈদ হইতেছে। প্লাস অটো ভৈরা বক্স টক্স নিয়ে এইগুলা করলে। বাইক যেমনি রাইড করতেছি মনে হইতেছে ঘুমাই পড়ছি। যতই কাদা হোক, একটু স্পিডিং না করলে তো আর বাইকের ফিল পাওয়া যায় না। কিছু কিছু রাইডারদের চেতাইতে হয় কিভাবে দেখায়, মানে এই যে ওভারটেক করলাম না, এখন পিছনে সবাই চেতে যাবে পুরা, আর ওরাও আমার ওভারটেক করার ট্রাই করবে। কি করতেছে ভাই এরম? প্রাইভেট কার নিয়ে যেতে এতটুক ভাঙ্গা দেখে ভয় পাই। আর সব গাড়ি ঘোড়া, মানে তাহলে আমরা বাইক অটোওয়ালারা কি করবে? তারা তো আরো এরকম মোছামুছরি করবে রোডের ভিতরে।
আর যে প্যারাটাই পড়ছি, যেটা বলছিলাম আর কি, যে ফিউল নিয়ে প্যারাই পড়তে হইতেছে। সরকার তো যত তাদের বিধিবিধান ছিল ওইগুলো তো উঠাই নিছে, মানে যত নিয়ম ছিল তেলের পাম্পে সব উঠাই নিছে। বাট তারপরেও এখন পাম্পে যায়, কালকে আমাদের এলাকায় 2টা পাম্প আছে, মানে অল টাইম যে জায়গা থেকে তেল নেই আর কি। তো ওই জায়গায় গেছি, যাওয়ার পরে মানে দেখি মেশিন সব বন্ধ করে রাখছে, তেলই নাই। ডিরেক্টলি বলতেছে তেল নাই, পুরোপুরি বন্ধ করে রাখছে। মানে ভাই বুঝতেছি না কিভাবে কি করব। ঈদের দিন যদি তেল না দিতে পারে বাইক নিয়ে ঘুরবো কিভাবে? বাট তারপরও প্যারা নাই, বাইকে যেটুক ছিল ওইটুকুন দিয়ে ঘোরাঘুরি করার ট্রাই করব। আর এখন যাইতেছে অনেক সুন্দর একটা জায়গায়, তো ডিরেক্টলি ওই জায়গা যায় ক্যামেরাটা অন করি। আই হোপ আপনাদের ভালো লাগবে জায়গাটা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। মানে ফাইনালি না, অবশেষে চলে আসছি বড় ভাঙ্গায়, ফরিদপুরের। আর এই বড় ভাঙ্গা কিন্তু আস্তে আস্তে তার সৌন্দর্যটা পাইতেছে ফিরে আর কি। চারো সাইডের পানি হয়ে ভরতেছে। আর আমাদের ফরিদপুরের ভিতরে এই রোডটা সবসময় আমার ভালো লাগে, কারণ একটু ফাঁকা তো, প্লাস এই যে এখন সব গাছপালার নতুন নতুন পাতা গজাইতেছে, তো আরো সুন্দর লাগতেছে। তো অবশেষে সেই রোডটাই ইন করলাম। রোডটা এখন দেখতেছি আরো সুন্দর করছে, 2 সাইড দিয়ে হোয়াইট মার্কিং করে দিছে। আর আশা করতেছি এই রোডটা আজকে লোকজন থাকবে অনেক, কারণ রোডটা আসলেই খুব সুন্দর। আমাদের ফরিদপুরের মধ্যে এই রোডটাই বর্তমানে আমার কাছে মনে হয় একটু ভালো আছে। এখন ভালো বলতে এটাও ভালো থাকবে না, জাস্ট রোডটা নতুন, তার কারণে আর কি ভালো আছে। আর নতুন নতুন পাতা গজাইছে, তো এই জন্যে আরো ভালো লাগতেছে। ওরে ভাই, মানে ক্যামেরায় কেমন কি আসতেছে বলতে পারবো না, বাট সামনে বাস্তবে রিয়েলে দেখতে সেই লাগতেছে। আর সামনে একটা রিক্সায় আমাদের স্লো করে দিছে। কি খবর? এতো হ্যাঁ ছিলাম। ঈদ মোবারক বন্ধু। হ্যাঁ, তোর কি খবর? আমরা তো যাবই তো, তুই চিনস না, যাস ঘুরে আসিস। আর সবাই কো? সবাই তালতলা ব্রিজের পর হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় আইছিলাম, দেখলাম বক্স টক্স বাজাইছে, ব্রিজ তো এবার সাজাইছে, ভালোই লাগতেছে দেখলাম তালতলা। হ্যাঁ যাবানি। হ্যাঁ, কি ড্রোন নিয়ে আসি নাকি ভাই? ভাই তো মনে হয়েছে দেখলাম ড্রোন গিয়ে ভাই দিছে ফলোয়ারের জন্য। তো যাই দোস্ত, সামনে গাড়ি গেল যাই। একসাথে স্কুলে পড়তাম, মানে ছোটবেলার বলতে 5 পর্যন্ত না, ওই হাই লেভেলে পড়তাম, 6 থেকে 10 পর্যন্ত পড়া হয়েছে। দেন কলেজ থেকে যে যার যার মতো আলাদা, বাট ওইটা ফ্যাক্ট না। কথা হলো যে যেখানেই থাকি বন্ধু তো বন্ধুই, দিন শেষে দেখা হলে কথা হয় এই। আর এইখানে দাঁড়ায় জাস্ট এখন কিছু ছবি আর ভিডিও করব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে চলে আসছি শিবরামপুর বাজারে। হাইওয়েতে উঠা পড়লাম, মানে মেহগনি বাগানে, মানে মেহগনি রোডে ছবি টবি তুললাম। দেন সেইখান থেকে আবার বাইক রাইড করতে করতে চলে আসলাম এই জায়গা। অ্যান্ড শিবরামপুরে আসার পর এখানে কিছু ভাই ব্রাদার আছে, তো তাদের সবার সাথে দেখা করতে হবে। মূলত ওদের সাথে দেখা করতে আইছি। আর দেখা সাক্ষাৎ করা হয়ে গেলে ডিরেক্টলি আবার চলে যাব বাসার দিকে। মানে আবার ঘুরতে ঘুরতে এখনো কিছু ছবি ভিডিও বাকি আছে, মানে চাইতেছি অনেক দিন ধরে ভালো ভালো ভিডিও রিলস দেওয়া হয় না। তো শিবরামপুরের সবাইরে খুঁজতে খুঁজতে অবশেষে জানতে পারলাম যে আসলে ওরা কোন জায়গা আছে।
আর ভাই জিপিএক্স ডায়মন্ড নিয়ে এখনো মূলত প্যারা খাইতেছি, কারণ ব্রেকটা সম্পূর্ণ ঠিক হয় নাই, পার্টসটা পাইনি। মানে ওই পিছনের ব্রেকের যে পাম্পটা ওইটা এতটাই রেয়ার, মানে এটা সচরাচর কারণ নষ্ট হয় না। এখন ওইটা আমরা পাইতেছিও না, মানে ঠিকও করতে পারতেছি না। কোনো রকম ঠিক করছিলাম, বাট এটা কাজ হইলো না, পুরোপুরি চেঞ্জ করতে হবে। তো শোরুমে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে ডিরেক্টলি মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করে ফেলাইতে হবে পিছনের। এখন তো গাড়ি টাইনে ধরতেছে, চালানোই যাইতেছে না। অ্যান্ড এখন হচ্ছে আরডি একাডেমির সামনে, আর এই হচ্ছে সব ভাই ব্রাদারগুলো। ও বড় ভাই, কি অবস্থা? কাকা, ঈদ মোবারক। ইসরে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যাইতেছে। ঈদ মোবারক। কি অবস্থা? এই তো হাই হাই, কি রে? ঈদ মোবারক। ঈদ মোবারক বড় ভাই। তো সেটআপই খুইলারে বললাম না। কল দিলাম, আসিফ ধরলো না, মনে হয় বাজি ফুটাই দিছিল। পরে দেখি ভিডিও আরে ওরকম ফোটাই নেই, আমার ছোট বোনের জন্য কিনছিলাম বাজি। 2000 years later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড শিবরামপুর আরডি একাডেমিতে ভাই ব্রাদের সাথে অনেকটা সময় কাটানোর পরে, মানে অনেকগুলা গাড়ি আইছিল, B3 দেন 4B, আমাদের দুইটা ছিল, একটা প্রাইভেট কার। তো সবাই মিলে জাস্ট অনেকক্ষণ ফান টান মজা টজা করার পরে অবশেষে ওই জায়গা থেকে লিভ নিয়ে নিছি। আর রাইট নাও এখন এই শিবরামপুর বাজারেরই শেখ সাদ ফিলিং স্টেশনে চলে আসলাম তেলের খোঁজ নিতে, দেখি যে আসলে এখানে কি অবস্থা। তো জ্যাম তো বেশি নাই, বাট অকটেন পাওয়া যায় কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। অ্যান্ড দেখি অকটেনের ব্যাপারে কি বলে। অকটেন নাই, মেশিন বন্ধ। আরে ভাই, সব জায়গায় মেশিন বন্ধ করে রাখছে। পেট্রোল নেওয়ার দরকার নাই, চলে যাবো ভাই। আমাদের গাড়ি আবার পেট্রোলে চলে না, পেট্রোলে খুব তো নাই। মানে কি বলবো, ঈদের দিনেও আইসা পুরো বিপদে পড়ে গেলাম। মানে যেখানে যাইতেছি, ফরিদপুরে যে স্টেশনে যাইতেছি, সব জায়গা থেকে একই কথা বলতেছে যে অকটেন নাই, অকটেন নাই। কি আমাদের গাড়িতে এই পর্যন্ত আমরা ওইভাবে অকটেন মানে পেট্রোল ইউজ করিনি, যত চালাইছি সব এই অকটেন দিয়ে চালানো হয়েছে। এখন কিসের মন চাইতেছে না যে গাড়িতে পেট্রোল নেই। তো যাই হোক, গাড়িতে যা আছে বাসা পর্যন্ত চলে যাওয়া যাবে, টুকটাক নানুর বাসায় চলে যাইতে পারবো। তো আমার ঘোরাফেরা, ঈদের ঘোরাফেরা এই পর্যন্তই আর কি। মানে নিজেদের বাসা প্লাস মানে এই যে ভাই ব্রাদের সাথে দেখা করলাম, ঘোরাঘুরি করলাম, দেন এখান থেকে ডিরেক্টলি ওই বিকালবেলা একটু নানুর বাসায় যাইতে পারলে ওই ঈদে ঘোরাফেরার কোটা শেষ, মানে ওই পর্যন্তই। আর এর বেশি ঘোরার প্রয়োজন হবে না, তো এইটুক হয়ে যাবে। মানে এই জায়গা দিয়ে ঘুরা শালার চাপ দিয়ে ফেলাই দেয় সবাই, আমরা কেউ দেখে না আমাগো। হ্যাঁ, মোড়ের পর ওভারটেক করতেছে। আপনাদের সবাইকে মানে ভিডিওটা দেখার অনুরোধ রইল, বেশি বেশি শেয়ার করবেন। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো নো মোর টুডে, স্টিল দেন স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা। মানে যেখানে যাইতেছি ওইখানে পরিচিত লোকজন। গুড বাই গাইস।